আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আছে একমাত্র দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারণ দেখছেন আপনারা নতুন করে মুক্তিযুদ্ধরা এটি বুঝতে পেরেছে এবং যার কারণে মুক্তিযোদ্ধারা দলে, দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। তো সাধারণ জনগণ মনে করে জামাত ইসলামী অত্যন্ত একটি সুশৃঙ্খল দল, জামাত ইসলামী একটি দেশপ্রেমিক দল, জামাত ইসলামী একটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা দল। সেই কারণে দেশের জনগণ মনে করে জামাত ইসলামীর মাধ্যমেই তারা আগামী দিনে একটি সমৃদ্ধ, শান্তি এবং কল্যাণমূলক রাষ্ট্র উপহার পাবে। যেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বৈষম্য থাকবে না, ন্যায় এবং ইনসাফের একটি দেশ পাবে বলে মনে করে। সেই কারণেই বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের জনগণ বেছে নিয়েছে। দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল। দেশটাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য লড়াই করেছিল। আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আছে একমাত্র দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারণ দেখছেন আপনারা নতুন করে মুক্তিযুদ্ধরা এটি বুঝতে পেরেছে এবং যার কারণে মুক্তিযোদ্ধারা দলে, দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। ইতিপূর্বেও যেটি একটি তালিকা প্রকাশ হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে আ মুক এ উম আপনার রাজাকারের সংখ্যাটা আওয়ামী লীগে ছিল সবচেয়ে বেশি, তারপরে বিএনপি। ওরা তো মূলত আ ওই সময়ে যারা রাজাকার ছিল, তারা যারা শাসন ক্ষমতায় ছিল, তখন জামাত ইসলামীর সাধারণত মাঠ পর্যায়ে এত বেশি শক্তিশালী সংগঠন ছিল না। জামাত ইসলামীর লোকজন ছিল না। তো রাজাকারদের নিয়েই এদেশে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। রাজাকারদের নিয়েই বিএনপি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। একেবারে বলতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী অনেকটা রাজাকার শূন্য। এটাই বলা যায় আরকি। এজন্য আ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, এটি হলো স্বাধীনতাকে ধারণ করা। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সেটাকে ধারণ করে রেখেছে।